আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো সিমের বিচির ভর্তা। খুবই মজার একটা ভর্তা। এই ভর্তাটা আমি খেয়েছিলাম যখন আমি কক্সবাজার গিয়েছিলাম। যখন খেয়েছি তখন বুঝতেই পারিনি এটা কিসের ভর্তা। খাওয়ার পর যখন টেস্ট পেলাম, মজা পেলাম, তখন আমি জানতে পারলাম এটা সিমের বিচির ভর্তা। আর সেখান থেকেই আমি রেসিপিটা নিয়ে আসছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগায়, অনেক অনুপ্রেরণা যোগায়। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। এখানে আমি 1.5 কাপ সিমের বিচি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই 1.5 কাপ সিমের বিচির ভর্তা বানাবো। আর আমি চেষ্টা করব সব আপনাদের সাথে শেয়ার করতে, A to Z সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে আমি বিচিগুলো একটা পাত্রে ঢেলে নিলাম। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি যে পাত্রে, যে হাঁড়িতে আমি সেদ্ধ করব সেটাতে আমি নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। পানিটা একটু বেশি হলে সমস্যা নেই, পানিটা ফেলে দেওয়া যাবে, ড্রেন করা যাবে। এর জন্য একটু বেশি হলে কোনো সমস্যা নেই। এখন আমি দিলাম আধা চা চামচ লবণ। লবণটা দিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। তো আমি চুলায় বসিয়ে দিলাম। এখন পানিটা গরম হচ্ছে। এটা আপনারা যদি বাড়িতে বানিয়ে খান, আমার বিশ্বাস আপনারাও মজা পাবেন। খুবই মজার একটা ভর্তা। যাই হোক, পানির বলক চলে এসেছে। এখন আমি কিছু সময় সেদ্ধ করব, বেশি না, 2 থেকে 3 মিনিট এটাকে আমি জাল করব, সেদ্ধ করব। সেদ্ধ করে পরে পানিটাকে আমি ড্রেন করে ঠান্ডা করব। আমার পানি ড্রেন করা শেষ। এখন ঠান্ডা করে এটাকে আমি নিয়ে আসলাম। পানি আমি পুরো ড্রেন করেছি, পুরো ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে করে। বিচিটা একদম ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে চলে আসছে। এটাকে এখন আমি একটা ব্লেন্ডারে নিব, ব্লেন্ডারের পাত্রে একটু পটে নিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করব। আমি একবারই করব, যেহেতু বেশি না, মাত্র 1.5 কাপ, একবারই হয়ে যাবে। তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি এটাকে একটা পাত্রে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার রান্নার সুবিধার জন্য। তবে এখানে বলে রাখি, আমি যখন ব্লেন্ড করেছি তখন এখানে আমি 1 কাপ পানি ইউজ করেছিলাম। পানিটা লেগেছিল, পানিটা ছাড়া হচ্ছিল না, তখন আমাকে 1 কাপ পানি ইউজ করতে হয়েছিল। আপনাদেরও লাগবে। তো আমি রান্না শুরু করি। এখানে আমি একটা প্যান নিলাম। প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভাজবো, বেশি ভাজবো না, কোনো লাল করব না, শুধুমাত্র কাঁচা ফ্লেভারটা একটু রিডিউস করার জন্য আমি একটু ভাজবো। আমি লাল করব না, আমি আগেই বলেছি, কাঁচা কাঁচাই থাকবে। এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম আধা চামচ, আর দিলাম আধা চামচ রসুনের পেস্ট। এখানে আমি আধা চামচই নিয়েছি, কারণ আমি অলরেডি 1 টেবিল চামচ কুচি রসুন ইউজ করেছি, এই জন্য আমি কমিয়ে দিলাম।
আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়তে হবে, পেঁয়াজের সঙ্গে মাখাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, যাকে আমরা শুকনো মরিচের গুঁড়া বলি। এটা আমি আমার নিজস্ব করা। মরিচটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে সব মেশাতে হবে। মরিচের পরে দিলাম আধা চা চামচ হলুদ, দিয়ে দুইটাকে একত্র করে ভালো করে মিক্স করব। এখন আমি যে বাটিতে পেস্টটা নিয়েছিলাম সেই বাটিতে 1 কাপ পানি নিয়ে ধুয়ে অর্ধেকটা পানি আমি দিয়ে দিলাম। পানিটা না দিলেও চলে, তারপর আমি দিলাম কারণ আমি চাচ্ছি ভালোভাবে মিক্স করতে, এর জন্য আমি পানিটা ইউজ করলাম। এখন আমি এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ লবণ আরেকটু দিলাম। দিয়ে এটাকে এখন আবার একটু মিক্স করব, নাড়বো, নেড়ে ভালো করে মিশাবো, খুব ভালো করে মিশাবো আর নাড়তেই থাকবো। এখানে নাড়াটা বন্ধ করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত নেড়ে যেতেই হবে। যদি আপনি নাড়া বন্ধ করেন তাহলে পুরা লেগে যেতে পারে। আরেকটা কথা, এখানে আমি চুলার আঁচটা লোতে রেখেছি। লোতে বলতে একেবারে লো না, মিডল থেকে একটু কম। তারপরে নাড়া শেষ হয়ে গেলে এখন এটার মধ্যে আমি সেই অর্ধেকটা পানি আবারও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে আবারও মিক্স করতেছি। এভাবে মিক্স করতে থাকবো, এরই মধ্যে পানিটা শুকিয়ে যাবে, নাড়তেই শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি আগেই ফেটে রেখেছিলাম, সামান্য 1 চিমটি লবণ দিয়ে সেই ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটার সঙ্গে পেস্টটাকে ভালোভাবে মিক্স করতেছি। এই ডিমটার জন্যেই আমার মনে হয় ভর্তাটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তবে আপনারা বানিয়ে খাবেন, আপনারাই বিচার করবেন আসলে কেন এই ভর্তাটার এত মজা। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা আমার কাছে কম লেগেছে, এই জন্য আমি আরও আধা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিক্স করে তারপর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলের কাঁচা ফ্লেভারটাও খুব ভালো লাগে, এর জন্য দিলাম, খুব ভালো লাগে। এখন এই সরিষার তেলের সঙ্গে পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে, আর বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি পুরো ভর্তাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে করেই রান্না করেছি। আমি বলেছি অলরেডি, আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, আপনাদের কমও লাগতে পারে। ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করব। আর এরই মধ্যে আমি চুলাটা বন্ধ করে দেব। যেহেতু প্যান থেকে ছেড়ে দিয়েছে, এখন আর এটাকে রান্না করতে হবে না, এটা হয়ে গেছে। ভালো করে মিক্স হয়ে গেলে এখন আমি এর মধ্যে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতা অ্যাড করে ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমি পরিবেশন করব। তবে আরেকটা কথা বলতে হবে আমাকে, আমি যতটুকু ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি আপনারা চাইলে একটু বাড়িয়ে একটু কমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমি যা ইউজ করেছি তাই ইউজ করার চেষ্টা করবেন, তাই ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনারা খুব মজা পাবেন, টেস্টি পাবেন। আর যদি মজা পান, টেস্টি পান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস আমাকে অনুপ্রেরণা জাগায়। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।